রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে জল ভরা। 9:30 পর্যন্ত জল থাকে, সেই কারণে জলটা আগে ভরে রাখি। বাড়ির যত বোতল টোতল এদিক সেদিক থেকে আমরা যেই বোতলে জল জল টল খাই, এই ঘর ওই ঘর হয়ে থাকে বোতলগুলো সব খুঁজে এনে জল টল ভরে রাখি। দেখো 2-3 টাইম হলো, 3বার, এই নিয়ে 3বার হলো আমি জল ভরা আমার। তো এইভাবে করে জল টল সব ভরে তারপরে বাকি কাজকর্মগুলো করব। ঘরটা ঝাড়ু এখনও করিনি, যেহেতু ছেলে আর বড়মশাই ঘুমোচ্ছে। বারান্দাটা আগে ঝাড়ু করে নিচ্ছি, তো বারান্দাটা ঝাড়ু করে নিয়ে তারপরে করবো ঘর ঝাড়ু। ঘরটা ঝাড়ু করে পরে সাইড করে বাইরে এক সাইডে ফেলে দিই, কোনো অসুবিধা হয় না। আর এই সাইডটা বারান্দা ঝাড়ু করা দেখানো সেরকম হয় না, ভিডিওটা যেহেতু করি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ঘর বাড়ি ঝাড়ু করে তারপরে চলে যাব কোথায়, রান্নাঘরে। তো বারান্দা টারান্দা ঝাড়ু করে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এই যে দেখতেই পাচ্ছ, গ্যাসগুলো প্রথমে আগে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কতগুলো বাসন আছে, অল্প কয়েকটা রাত্রের, সেগুলো একটু মেজে ধুয়ে টুয়ে নিব। আর যে ভাতের হাঁড়িটা সেটাও ভাবছি মেজে টেজে পরিষ্কার করে নেব। আমি কিন্তু রান্নাঘরে রাত্রের বাসন রাত্রে ধুয়ে রাখি। মাঝে মাঝে কখনো কখনো হয় যে 2-1টা থাকে, বা লাস্টের দিকে খাওয়া দাওয়ার পর ইচ্ছে করে না, সেটাই সকালে তারপরে বেশি থাকে না। আর ছেলে স্কুল থাকলে তো বেশিরভাগ সময় পরিষ্কার করেই রাখি, যেহেতু শনিবারটা ছিল, বারটা আজকে কিন্তু শনিবার ছিল, সেই কারণে 2-1টা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ভাবলাম পরেও মাজা যাবে। তো বাসনটা এই যে মাজা ঘষা করে বেসিনটাও কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছি। বেসিন বলে নাকি সিঙ্ক বলে, শুধু অনেকে শুধু সিঙ্ক বলে। তো যাই হোকটা একটু বেশিই বলে ফেলি। তারপরে যাই হোক, ওই যে দেখো তো সকালবেলা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো তোমাদের সাথে যতটুকু ভাবছি পারবো ততটুকু শেয়ার করব। এই যে হাঁড়ি টাড়ি মেজে টেজে রাখলে না অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। ভাতের হাঁড়িটা আমি রাত্রেবেলা মাজি না, ভাতের হাঁড়ি রাত্রেবেলা মেজে রাখতে হয় না, আমি যতটুকু জানি। রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে চলে এলাম এই যে রুমে। স্নান কিন্তু আমার হয়ে গেছে। স্নান করে আমি সমস্ত ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে টুছিয়ে বড়মশাইকে বললাম তুমি পুজোটা করো, কারণ পুজো করতে গেলে এই দিকে না দেরি হয়ে যায়, পুজোটা একটু সময় নিয়ে করতে হয়। তো পুজোটাকে ওকে করতে বললাম, আমি এদিকে ঘরটরগুলো গুছাচ্ছি, যে ঘরটরগুলো গুছিয়ে টুছিয়ে ঝাড়ু টাড়ু করে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর এদিকে গতকালকের হচ্ছে কিছু কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রাখছি, যেগুলো রাত্রেবেলা আমি ঘরের ভিতরে মেলে রাখি, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। সেই সমস্ত কাপড়গুলো সকালবেলা উঠে ভাঁজ করে দিই, তো সারা রাত ফ্যান চলে, তো সুবিধা হয়। একদিকে ঘরের মধ্যে মেলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, অসুবিধা নেই। আর এদিকে সোফাতে কিন্তু আমি, এটা হচ্ছে সোফার কভার না অবশ্য, এটা একটা হচ্ছে কি তোয়ালাটা আমার ছেলের জন্মের সময় পেয়েছিল, কে দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তো সেটা ব্যবহার করা হয় না বলে ওখানে দিয়ে রাখি। তারপরে এখানে করব আজকে নিজের মতন করে, ভাবলাম একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি কথাটা এত স্পিডে বলছি। আর এখানে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, লঙ্কা কুচি, তারপরে আদা কুচি দিয়ে একটু ভেজে, এই আলুটা দিয়ে ভেজে, আর ডিমটা আগেই ভেজে তুলেছি, সেটা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কষা কষা করে মাখা মাখা করে একটু ঝোল দিয়ে একটা তরকারি করেছি। দেখতে এই যে দেখো তরকারিটা, কিন্তু এটা গরম গরম খেতে হয়, খেতে দুর্দান্ত হয়েছিল। আমি নেক্সট টাইম আরও বানাবো, 2টো ডিম দিয়ে অনেকগুলো তরকারি হয়ে যায়, তো ডিমের পরিমাণটা বেশি রাখতে হয়। তারপরে চলে গেলাম যে কচু গাছটা, নিচের কচু পাতাগুলো তো বড়ই হবে না, এই ছোট কচু বড়টা না কাটলে ছোটোগুলো তো বড়ই হবে না, একদম বাজারের মতন, মানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখান থেকে আমি আস্তে আস্তে করে যেগুলো মনে হচ্ছে যে কেটে ফেলা উচিত কেটে দিচ্ছি। আর এখন শ্বশুরবাড়িতেও যাচ্ছি না, নিয়েও যেতে পারছি না, আর এতগুলো নিজেরা তো খেতেও পারবো না। বাড়ির জিনিস না, যাদের বাড়ির যে জিনিসটা থাকে তাদের সেই জিনিসটা খুব একটা পছন্দ হয় না। আর এই পাতাগুলো, কচুটা তো আগেও বলেছি, খেতে দারুণ ভালো, একদম মানে গলায় লাগে না সেই। তো 6টা কেটেছি, 6টা কেটে আমি কোয়াটারে দিয়ে দিব। আশেপাশে তো বাঙালিও আছে, অবাঙালিরাও আছে, তো সবাইকে দিয়ে টিয়ে তারপরে এই যে চলে এসেছি। কচু টচু দেওয়া হয়ে গেছে। এখানে দেখাচ্ছি তোমাদের কিছু, দেখো বানরগুলো ওরা কোথা থেকে মাঝখানে কিছুদিন থাকে না, তারপরে কোথা থেকে যে আসে, আর আসে দলবল বেঁধে ওরা একদম। এই পেয়ারা গাছটা পাশের কোয়ার্টারের আর কি, তো আমি অনেকক্ষণ থেকে দেখছি এদের, মানে অনেকগুলো বসে বসে একদম মনের সুখে বসে বসে পেয়ারা চিবাচ্ছে। তো দেখো ছোটো ছোটো বাচ্চাও আছে কোলে, মানে এই গাছ ওই গাছ লাফালাফি করে এইভাবেই, দেখে নিজেদেরই ভয় লাগে, কিন্তু ওদের তো এটা অভ্যাস আমরা জানি।
ওদের এগুলোতে কোনো ব্যাপার না, কোথায় কোথায় উঠে বসে থাকে। আর এইদিকে কি বলবো, ওই যে দেখো ওই সুপারি গাছের নিচের দিকে দেখো সাইডে একটা এই যে বসে বসে পেয়ারা খাচ্ছে। পেয়ারাগুলো আর এরা মানুষকে খেতে দিবে না। কি বলবো, আগে খুব একটা ছিল না, আমি বিয়ের পর এত দেখিনি, এই গত 2 বছর থেকে দেখছি। জানি না কোথার থেকে এরা এসেছে। আর কাঁঠালের সিজনে কাঁঠাল, আমের সিজনে আম, পেয়ারা, মানে যত ফল ফলান্তি থাকবে। পেঁপে গাছ তো তোমাকে রাখতেই দেবে না। পেঁপে গাছটা তো যেমন তেমন ওর পাতা টাতা কিচ্ছু রাখতে দেয় না। আমার 2টো গাছ ছিল, খুব সুন্দর পেঁপে হতো, আমি কেনা গাছ ছিল, এত ভালো পেঁপে হতো, খেতেও দুর্দান্ত ছিল। কিন্তু এদের কারণে পেঁপে গাছটাকে তো পাতাটা তো খেয়েছে, পেঁপে খেয়েছে, প্লাস গাছটাকেও কী করেছে জানো, ভেঙে টেঙে একাকার করে দিয়েছে, মানে মাথাটাই ভেঙে দিয়েছে। সেই গাছটা মরেই গেল। তো কষ্ট লাগে। ছোট্ট একটা পেঁপে গাছ হয়েছে সেদিন দেখলাম, সেটাকেও দেখি ছোট্ট গাছটাকে পাতা টাতা কিচ্ছু নেই, সব খেয়েটে একাকার। আর এইদিকে তো এক একজন বসে মনের সুখে এরা পার্টি করছে, ফল খাচ্ছে। তো ফরেস্টেও আসলে কি বলবো, গাছপালা এত কাটা হচ্ছে যে এরা এখন লোকালেই চলে আসে, ওরা ওদের মনের সুখে খাক। এদিকে আমিও আমাদের খাওয়া বানাই। এদিকে আমি অনেকগুলো ফল ছিল, এই দেখো আপেল ছিল, কলা দিয়েছে পাশের কোয়ার্টার থেকে। তো এখানে আমি কাস্টার্ড বানাবো, ফ্রুট কাস্টার্ডটা, যেটা এটা গতকালকে ছেলেকে স্কুল বানিয়ে দিয়েছিলাম। তো এগুলো ভাবলাম ওভাবেই বানিয়ে দিই, তাতে দেখি বাচ্চারা ফলটা খায়। ওইদিকে আমি ওটা দুধটা রেডি হতে দিয়ে এসেছি, আর এদিকে আমি কাপড় চোপড় মেলছি। তো গিয়ে দেখি দুধটা অনেকটাই পড়ে গেছে, একদম লো ফ্লেমে ছিল, তারপরেও কি জানি ফুলে ফুলে দেখি সাইড দিয়ে অনেকটা পড়ে কি অবস্থা। আবার সেগুলোকে পরিষ্কার, মানে কাজের ওপরে কাজ। আর আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই যে পাশের কোয়ার্টার থেকে কুমড়ো ডগা দিয়েছিল, কুমড়ো ডগা দিয়ে মুসুরি ডাল দিয়ে রসুন দিয়ে, অনেকদিন পর কি যে দুর্দান্ত লাগে। এটার সাথে হয়তো আলু ভাজির থেকে আমার মনে হয় আলু সিদ্ধটা বেশি ভালো লাগবে। তবে আমি আলু ভাজি আর কাঁকরোল ভাজি একসাথে, মানে দুটো মিক্স করে করেছি। আর তার সাথে ছিল পাঁপড়। ভাবছিলাম কিছু একটা বাটা করব, কিন্তু আর সময় পাইনি, সত্যি কথা বলতে। সময় পেলেও আর কি বাটা করবো ইচ্ছে করছিল না, ছেলের খাওয়া বেড়ে নিয়েছে। তো এই যে কাস্টার্ডটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর ফলটা দেওয়ার পর আমি দেখি জিনিসটা প্রথমে ঘন থাকে, তো ফলটা দেওয়ার পর জিনিসটা পাতলা হয়ে যায়, মানে গ্রেভিটা পাতলা হয়ে যায়। তো কারণটা কি, ফলের থেকে হয়তো জল বের হয় সেই কারণেই। তো এটাই, তবুও খেতে খারাপ লাগে না, ভালো লাগে। ইভান, কেমন লাগছে ডাল ভাত? জানি এটা খালি আলু থাকলে ভালো লাগতো, কাঁকরোল দেওয়া তো তার জন্য তোমার ভালো লাগবে না। ভাতের দিকে তাকা, টিভির দিকে তাকায় আছিস। ছেলের খাওয়া তো হয়ে গেছে, বরমশাই আর আমি খেতে বসেছি। তখন যে প্রচণ্ড হাওয়া, মানে বৃষ্টি, মেঘলা মেঘলা। ছেলেকে বললাম কি খেতেই বসেছি, খাওয়া অর্ধেক হয়েছে, এরকম রেখে উঠে গেলে আর খেতেও ইচ্ছে করে না। লোকটোক দেখো 3টের পরে আর কি কাজের থেকে বাড়ি যাচ্ছে। এখন ভিডিওটা ঠিক আছে, তখন এত হাওয়া ছিল, ওকে বললাম কাপড়গুলো একটু তুলে দাও। তো আস্তে আস্তে ওরও দেখি কিছু কাজের কথা বলে বেশ ভালো লাগে, বাইরের কাজের টাজের এই সমস্ত কথা ও বেশ শুনে, না বলবো না। এখন তো ছোট আছে, এখন শুনে, জানি না বড় হলে কি হবে। তবে ছোটোর থেকে যদি অভ্যাস হয়, বড় হলেও ঠিকই করবে কাজের কথা। তো ও হেল্প করতে চায় যে মা আমি এটা করে দেই, ওটা করে দেই। আমি এখন নিজেই এখনও মানে অতটা দেই না, যে আস্তে আস্তে বড় হবে তখন দিব একটা একটা করে। যেমন আজকে সন্ধ্যাবেলা দেখি আমি বাথরুমে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য কাপড় টাপড় চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ করতে গিয়েছিলাম। ও তখন এসে দেখি ও জল টল দিয়ে মানে ঘরের মধ্যে একা একা একটু বকাবকি করেছি, তো অভিমান করেছে। দেখো সন্ধ্যাবেলা ওইখানে অভিমান করে ঠাকুর নম করতে বলেছি, ওখানে কান্না করছে কিন্তু শুয়ে শুয়ে, মানে একটু রাগ হয়েছে আর কি, দুঃখ পেয়েছে। আমি একটু বকাবকি, মানে ঘরের সামনে এতটাই জল ফেলে দিয়েছে জল দিতে গিয়ে, তো সেটা আবার চুপচুপ করে দেখছেও। আমি ওইখানে দাঁড়িয়ে আছি, যে দেখে কিনা ক্যামেরাটা আবার যে অন করেছে সেটা শুনতে পেয়েছে। তো তারপরে চলে এলাম বাইরে। আর বাইরে তুলসী তলার প্রদীপটা, তুলসী গাছের এই কালারটা না বৃষ্টিতে একদম শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। কি করবো বলো, এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে একটু কালার আনতে হবে। দেখি বর্ষাকালটা পার করলেই একটা কালার এনে কোন দিন যে নিজের বাড়ি করতে পারবো। নিজের বাড়ি করলে ঠাকুর ঘরটা ইচ্ছা আছে সুন্দর করে বানাবো, তুলসী মঞ্চটা, মানে মানুষ তো আশা করে, অনেক কিছু আশা করেছি, অনেক কিছুই পেয়েছি জীবনে। আমি বেশিরভাগ জিনিসগুলোই পেয়েছি, আরও কিছু আশা আছে, জানি না
বেঁচে থাকলে অবশ্যই পূরণ হবে সেগুলো। তো সন্ধ্যাবেলার ওয়েদারটা দেখো কেমন লাগছে জানাবে। আমার তো বেশ দেখতে ভালো লাগছে, আকাশের কালারটা এক একবার এক এক রকম হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে অনেক বকাবকি করেছি, কান্নাকাটিও করেছে, তারপরে বই নিয়ে বসেছে। হ্যাঁ সন্ধ্যাবেলা বিমান শোনা, এইদিকে দেখো বকা দিচ্ছে মা। হ্যাঁ মা বকা দিল, সরি সরি, কষ্ট হয়েছে? হ্যাঁ তোমাকে বকা দিল, তুমি অনেক কান্না করলা, অনেক কষ্ট পেয়েছো? ইসি রে, বাচ্চাটাকে বকা দিলাম আমি, তারপরে পড়তে বসেছে। বিমান মা ভালো নাই না? না মা ভালো নাই, বকা দেয় খালি, তোমাকে মারে বকা দেয়, তাহলে ভালো না? হ্যাঁ সন্ধ্যাবেলা বকা দিলাম, সরি। তোমার খারাপ লাগলো? আমারও খারাপ লাগলো বিমান, আমারও খারাপ লাগলো। চলো বই পড়ো।